ভিয়েতনামি শোল মাছটা দেখা যাচ্ছে চাষ করলে এটা 4 মাসে থেকে 5 মাসে আপনার বাজারজাত করা যায়। আর দেশিটা দেখা যাচ্ছে 8 মাস থেকে 10 মাস সময় লাগে। ভিয়েতনামিটা আগে হয় এগুলো ফিট খাওয়াইতে হয়। তো যারা শৌখিন চাষি আছে যারা দেখা যাচ্ছে আপনার শোল মাছটা দেখা যাচ্ছে বিদেশি শোলটা চাষ করতে পারেন না, তাদের জন্য আমি বলবো যে আপনি ভিয়েতনামি শোলটা চাষ করেন। আপনি খালি খাবার দিবেন, মাছ চলে আসবে। যেখানে দেখা যাচ্ছে 5000 পোনা দেওয়া যায়, এখানে আপনি 1000 পোনা দিবেন। সে ব্যবসাটা আপনি জানতে হবে। হুট করে যে অনেক পোনা দেন তাগুলো এখন মর্টালিটি হতে পারে, নতুন চাষি আপনারা বুঝবেন না, তখন আমাদেরকে দোষারোপ করবেন। এই জন্য আগে অল্প করে পোনা চাষ করে আস্তে আস্তে বুঝবেন, শিখবেন, তারপর আপনি এই চাষে নামবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি ময়মনসিংহ জেলার তিরিশার উপজেলার ধলা গ্রামে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন এই ধলা গ্রামটি মাছ চাষের জন্য বাংলাদেশে বেশ পরিচিত একটি জায়গা। এই গ্রামে অসংখ্য উদ্যোক্তারা মাছ চাষ করেন, রেণুপোনা তৈরি করেন, সেই পোনা আবার আমাদের দেশের চাষি ভাইদের হাতে তুলে দিচ্ছেন। আমরা সেই মাছ চাষের বিভিন্ন চিত্র ধারণ করতে ধলায় এসেছি। এখানে এসে একজন উদ্যোক্তার সন্ধান পেয়েছি, তিনি হচ্ছেন ফয়সাল ভাই। তার ফিশারিজের নাম হচ্ছে ফয়সাল ফিশারিজ। নিজে একটা সময় অন্য পেশার সাথে জড়িত ছিলেন। যেহেতু নিজ এলাকায় মাছের উৎপাদন অনেক বেশি হয়, সেই নিজ এলাকার উৎপাদিত মাছের রেণুপোনার ব্যবসার সাথে তিনিও সংযুক্ত হয়েছেন। তার এখানে ভিয়েতনামের শোল মাছের রেণুপোনা উৎপাদন হয় এবং সেই মাছ চাষও হচ্ছে। আজকে আমরা সেই ভিয়েতনামি শোল মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। এর আগে আমরা তার দেশীয় শোল মাছ সম্পর্কে জেনেছিলাম। ভিয়েতনামি শোল মাছটার বৈশিষ্ট্য কী, এই মাছের ফলন কেমন, কীভাবে চাষ করতে হয়, কী কী রোগের আক্রমণ হয় এবং সেটার ব্যবস্থাপনাটা কী, এসব বিষয় আশা করছি যারা শোল মাছ চাষ করতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জি। এখানে শুধু মাছ চাষ আর মাছ চাষ। ভাই আমাদের ময়মনসিংহ তো মাছ চাষের জন্য বিখ্যাত আগে থেকে। আর দেখতেছেন সব পুকুর, এখানে আর অন্য কোনো কিছু পাবেন না। আমাদের খাদ্যটা মূলত ধান, সবজি, ফসল এগুলো কোথা থেকে আসে? আসলে মূলত আমাদের দেখা যাচ্ছে সব তো আর আপনার মাছ চাষ হয় না, পাশাপাশি দেখা যাচ্ছে ধান চাষও করে, অনেক দেখা যাচ্ছে বাইরে থেকে আমাদের কিনে আনা লাগে। এমন এখানে মাছ চাষটা বেশি হয় না পোনা উৎপাদন বেশি হয়? আসলে দেখা যাচ্ছে মাছ চাষ হয়, এমনকি পোনা উৎপাদন যারা করে তারা তো আছে, এমনকি পোনা উৎপাদনটাই বেশি হয় আর কি। আপনার কি মাছ চাষ আছে? আলহামদুলিল্লাহ, আমি তো আসলে মোটামুটি অনলাইন জগতের মধ্যে আপনি জানেন আমাদের আর কয়েকটা প্রতিবেদন করছেন, তো এখানে তো আসলে সন্দেহের কোনো কিছু নাই। আপনি সরজমিনে এসে দেখলেনই তো। দেখা যাচ্ছে পোনা সংগ্রহ করে আমরা এখান থেকে খাবার দাবার খাওয়াই, ফলন টলন করি, পরে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি, এই আর কি। যেহেতু এই এলাকায় এখন মাছ চাষের বিস্তার তো অনেক বেশি। জি ভাই। তো অন্য পেশায় ছিলেন, এখন এখানে আসছেন, জি। সব মিলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই জগতে। আজকে কি নিয়ে কথা বলবো? আজকে আসলে দেখা যাচ্ছে আমি গেছে কিছুদিন ধরে আপনার এখানে একটা আপলোড করেছিলাম দেশি শোল মাছের। তো ভিয়েতনামিটা আমার আছে, এটা আসলে উল্লেখ করা হয় না। ভিয়েতনামি শোল মাছটা দেখা যাচ্ছে চাষ করলে এটা 4 মাসে থেকে 5 মাসে আপনার বাজারজাত করা যায়। আর দেশিটা দেখা যাচ্ছে 8 মাস থেকে 10 মাস সময় লাগে। ভিয়েতনামিটা আগে হয় এগুলো ফিট খাওয়াইতে হয়, তো এই জন্য 4 থেকে 5 মাস সময় লাগে। এটার পোনা এখানে উৎপাদন? হ্যাঁ, এখানে ব্রিডিং এর মধ্যে আমাদের বড় মাছ আছে ভিয়েতনামিটা। এখান থেকে দেখা যাচ্ছে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে হাফাই রাখি, তারপর এখান থেকে আপনার আলাদাভাবে বাচ্চা দেয়। এখান থেকে সুন্দরভাবে আমাদের নেটিং আছে, নেটিং দিয়ে দৌড়িয়া আমরা ট্যাঙ্কিতে রেখে এখানে আসলে মানে এমন একটা অভ্যস্ত করা হয় যে আসলে থাবা দিলে চলে আসে সামনে, তখন হালকা হালকা ফিট দেই। নার্সারি টাইগার ফিট আছে, এই বলে খাওয়াই অভ্যস্ত করে পরে পুরো সাইজ করে 2 ইঞ্চি প্লাস করে মাছ পোনা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। চাষ করতে হয় কোন ধরনের পুকুরে? আসলে মূলত এগুলো শোল মাছটা ছোট পুকুরে চাষ করতে, যেমন 5 শতক 10 শতক এর ভিতরে কিন্তু শোল মাছ চাষ করাই আসলে সবচেয়ে ভালো। বড় পুকুর হলে আসলে এখানে শোল মাছ চাষ করা আপনি করতে পারবেন না, ছোট পুকুর হলে সবচেয়ে ভালো। যারা শৌখিন চাষি আছে যারা কাছে আপনার শোল মাছটা দেখা যাচ্ছে বিদেশি শোলটা চাষ করতে পারেন না, তাদের জন্য আমি বলবো যে আপনি ভিয়েতনামি শোলটা চাষ করেন। আপনি খালি খাবার দিবেন, মাছ চলে আসবে, তখন আপনার কোনো প্যারা নেই। দেখা যাচ্ছে আপনার প্লান্টন, জু প্লান্টন এগুলো আলাদাভাবে ধরতে হয়, এগুলো দইরা খাওয়াইতে হয়। দেশি শোলের ধরে আর এটা শুধু খালি ফিট খাওয়াবেন, আর অন্য কোনো খাবার নাই, শুধু ফিট খাবে। আর শতকে কেমন পোনা চাষ? শতকে 300 বা 200 দিতে পারবেন। যদি আপনি কেজি বা 800 গ্রাম করতে চান তাহলে 150 করে 200 করে শতকে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এই আর কি। 200 পিস পোনার দাম কেমন? এটা আসলে আমরা 10 টাকা 12 টাকা, কোনো ক্ষেত্রে দেখা যায় বাজার বিদে 13 টাকা 15 টাকা এরকম বিক্রি হয়। দাম একটু কম থাকলে দেখা যাচ্ছে এখন যে বর্তমান বিক্রি করতেছে এটা আমাদের 2 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের পোনা 10 টাকা করে বিক্রি করতেছি।
জি। এটা কি শুধু পুকুরে চাষ করা যাবে না কেউ হাউজে করতে? না না, এটা তো হাউজে আরো বড় করা যায় বেশি, আমি তো হাউজে নিজে পালি। এই জি। মাছটা চাষের সম্ভাবনা কি, এবং চাষিরা অন্যান্য মাছের সাথে এটা চাষ করতে পারে কিনা, বা কিভাবে চাষ করলে এখানে আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। দেখা যাচ্ছে বিয়ে দেশি শোলের সাথে একক করতে হয়, শুধু একক, শুধু শোল মাছ দেশি। আর এটার সাথে আপনি রুই মৃগেলের সাথে দেয়া কিছু কিছু অল্প অল্প করে করা যায়, এটা সমস্যা হয় না। তখন আপনি মিশ্র চাষ করতে পারবেন। আর যদি একক করেন, একক করলে আর প্লাস পয়েন্ট, এটা কোনো ক্ষতি হবে না, ভালো হবে। 1 কেজি শোল মাছ যদি উৎপাদন করি, মোটামুটি আমরা হিসাব করার পর 1 কেজি 800 গ্রাম বা 700 গ্রাম মতো খাবার খরচ হয় আর কি, হিসাব করে দেখছি। 1 কেজি মাছ উৎপাদন করলে বা 800 গ্রাম উৎপাদন করলে 1 কেজি 700 গ্রাম থেকে খাবার খরচ হয়। ভিয়েতনামের মাছটা বাজার দাম কেমন? আসলে মূলত প্রায় সেমই 50 থেকে এদিক সেদিক হয় আর কি। কিন্তু গ্রোথটা একটু বেশি, গ্রোথটা বেশি হয়, কিন্তু গ্রোথটা বেশি তো বর্তমান ভিয়েতনাম এটাই বেশি চলতেছে ভাই। রোগবালাইটা কেমন? রোগবালাই নাই, রোগবালাই নাই। রোগবালাই হইলে আপনি সাধারণ রোগবালাই দেখা যাচ্ছে একটু লবণ টবণ ইউজ করলেন, একটু পেতনিল ইউজ করলেন, জামালা শেষ। কিন্তু এটার সাথে অ্যাক্টিভ থাকতে হবে আপনার, সবসময় মাছটাকে দেখাশোনা করতে হবে, তখন এইখান থেকে আপনি একটু ভালো কিছু করতে পারবেন। একটা জিনিস যদি মনে যদি যাই না আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে এটার কোনো সমস্যা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না আশা করি। ভিডিও দেখে দেখা যাচ্ছে আপনার অনেক পোনা নেই, আমি মনে করি যে এটা এই কাজটা করবেন, অল্প করে পোনা নেবেন। যেখানে দেখা যাচ্ছে 5000 পোনা দেওয়া যায়, এখানে আপনি 1000 পোনা দিবেন। 1000 দিয়ে টেস্টিং করে এটার সাথে এর ব্যবসাটা আপনি জানতে হবে। হুট করে যে অনেক পোনা দেন, তাহলে এখন মর্টালিটি হতে পারে, নতুন চাষে আপনারা বুঝবেন না, তখন আমাদেরকে দোষারোপ করবেন। এই জন্য আগে অল্প করে পোনা চাষ করে আস্তে আস্তে বুঝবেন, শিখবেন, তারপর আপনি এই চাষে নামবেন। আমি মনে করি আমার কথা থাকবে এইটাই। অনেক বাইরে আছে, প্রবাসে থাকে, কিন্তু তারাই ভুলটা করে, মাথার ঘাম পায়ে পরে কষ্ট করে টাকাটা উপার্জন করে, দেখা যাচ্ছে 50,000 20,000 পোনা একবারে নিয়ে নেয়। আমি বলবো কখনো এই ভুলটা করবেন না। অল্প অল্প করে পোনা দিবেন, চাষ করবেন, খাওয়াবেন, বুঝবেন, তারপর আপনি বেশি বড় বাণিজ্যিকভাবে আপনি বাণিজ্যিক আকারে আপনি পোনা মানে নামবেন, এটাতে চাষে নামবেন। আমার কথা থাকবে এটাই। অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, জি থাকবেন। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।